সব গুনাহ আছে, তারপরেও পার্টি যদি ঝামেলা করে তাহলে অবশ্যই আমাকে জানাবি, ঠিক আছে? যা। কে আপনি? এভাবে কেউ সামনে এসে দাঁড়ায়? বাহ, আপনার তো দেখি ভীষণ তেজ। কাল কিছু দেখেছিলেন? কোথায়? ওই যে বড় রাস্তার ওই পাশে, রাস্তা পার হওয়ার সময়। না, কিছু দেখিনি। ভালো করেছেন। হাতে কি টিফিন বক্স? বাহ, ভীষণ টেস্ট। কে রান্না করেছে? আম্মু। আন্টির হাতে তো জাদু আছে, আপনিও আন্টির কাছ থেকে রান্নাটা শিখে ফেলুন, বিয়ের পর কাজে দিবে। ধরুন। আচ্ছা শোনো, আমি ঠিক করেছি তোমাকে আপনি করে আর বলবো না, তুমি করেই বলবো। তুমিও চাইলে তুমি করে বলতে পারো। এইভাবে চুপচাপ থাকার কোনো দরকার নেই। আজকে টিফিনে কি এনেছো? মানে বাহ, কি রে মামা, এসব কি করছিস? না, এসব কি শুরু করেছেন আপনি? প্রতিদিন আমার টিফিন খেয়ে নেন আর আমাকে না খেয়ে থাকতে হয়। এরপর থেকে এমন করলে আমি বাড়িতে নালিশ জানাবো, বলে দিলাম।
এই যে দাঁড়ান, টিফিন বক্স নেবেন না? কেমন আছেন ম্যাডাম? আমি তোমাকে অনেক ভালোবাসি। রাস্তা আটকে এসে কোন ধরনের ফাইজলামি শুরু করেছেন? রাস্তা ছাড়ুন। আরে ম্যাডাম, প্রপোজ করছি, উত্তরটা তো দিয়ে যান। রাস্তাঘাটে মেয়েদেরকে জ্বালাতন না করলে ভালো লাগে না, তাই না? তোদের মতো এসব অসভ্য বেয়াদবদের জন্য রাস্তাঘাটে মেয়েরা বেরোতে পারে না। আর যদি কোনোদিন এরকম অসভ্যতা আমি করতে দেখেছি, তাহলে জিপ কেটে সোজা হাতে ধরিয়ে দিব। যা। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। কি ব্যাপার, দাঁড়ালে যে? সামনে আমার ভাইয়া থাকতে পারে, দুজনকে একসাথে দেখে ফেললে কাউকেই আস্ত রাখবে না। তুমি চলে যাও, আমি এখান থেকে একাই চলে যেতে পারবো। কি ব্যাপার, তাকিয়ে আছো যে? তুমি না আমাকে আপনি করে বলতে, কোনো নোটিশ ছাড়াই তুমি করে বলতে শুরু করলে যে? তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি ততটাও খারাপ নও। সেদিন যে আমাকে ফুল দিয়েছিলে সেটা আমার খুব পছন্দ হয়েছে, আর তোমাকেও।
সব হ্যালো, কে বলছেন? হ্যালো, কে কথা বলছিস? ফাইজলামি করার জায়গা পাস না? সাহস থাকলে সামনে এসে ফাইজলামি কর, উল্টো করে বটগাছের নিচে ঝুলিয়ে রাখবো। কাকে চাই? উফ, থ্যাংক গড, শেষ পর্যন্ত কোনটা ধরলে। আরেকটু হলে তো তোমার ভাইয়া আমাকে বটগাছে ঝুলিয়ে দিচ্ছিল। তামিম, হ্যাঁ, তোমার সাথে কথা বলতে মন চাইছিল, তাই তোমাকে ফোন দিচ্ছিলাম। কিন্তু তুমি ভাইয়ার ফোন নাম্বার কোথায় পেলে? তোমার ভাইয়া এই এলাকার নামকরা মাস্তান, ওনার ফোন নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার নাকি? খবরদার আমার ভাইয়াকে গুন্ডা মাস্তান বলবে না। ঠিক আছে বাবা, বলবো না। আচ্ছা শোনো না, একটু বাইরে আসবে? পুকুর পাড়ের রাস্তাটার ওইদিকে। এই না, এখন যেতে পারবো না, ভাইয়া বাসায়। ভাইয়া আসছে, ফোন রাখছি, একদম ফোন করবে না এখন। আমি অপেক্ষা করব, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ ফোন দিয়েই যাব। আসবে না তুমি? দাঁড়াও, তোমাকে আমি এইখানে আনিয়েই ছাড়বো, না হলে আমার নামও তামিম। হ্যালো, দেখ তোরা ভালো ভালো বলছি, আমার মাথাটা তুই গরম করিস না। আবার যদি ফোন দিয়েছিস তোকে আমি খুঁজে বের করে যেভাবে হোক কেটে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলবো। আমি মাসুম বাচ্চা না, আমার সাথে মজা করার শখ চিরদিনের জন্য মিটিয়ে দেবো। ভাইয়া, কি কিছু বলবি? ফারজানাকে ফোন করতে চাচ্ছিলাম। ইংরেজি স্যারের নোটটা যেন কালকে স্কুলে নিয়ে আসে, সেটা মনে করিয়ে দিতে হবে। এনে ধর, আর জানের সাথে কথা বলে ফোনটাকে চুপচাপ পড়তে বসবি, ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? ভাইয়া রেগে গেলে কি হবে বুঝতে পারছো? এসব ছেলে মানুষের কোনো মানে হয়? তাহলে তুমি বাইরে এসো, তোমার ভাইয়াকে আমি বই পাই না, না এলে আমি বারবার কল করতেই থাকবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি।
ভাইয়া কোথায় যাচ্ছিস? ওই ভাইয়া ফারজানা কালকে স্কুলে যেতে পারবে না, তাই নোটটা নিতে ওর বাড়িতে যেতে বললো। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে ভাইয়া। হারন, তুই ইকবালের কাছে যা, গিয়ে দেখ ওর জায়গাটা দখল করতে পারছি না। যা। একটা দিন স্কুল বন্ধ, আর এই একটা দিন তোমার সহ্য হলো না? তোমাকে খুব সুন্দর লাগছে। এ কথা বলতে ডেকেছো? তোমাকে দেখতে ডেকেছি। স্কুলে তো প্রতিদিন স্কুল ড্রেসে দেখি, কিন্তু সাজলে যে আমার পুষ্পকে সত্যিকারের ফুলের মতো সুন্দর লাগে, সেটা তো আজকে না দেখলে বুঝতেই পারতাম না। হয়েছে হয়েছে, আর ঢঙের কথা বলতে হবে না। তুমি জানো ভাইয়া কতটা রেগে গিয়েছিল? এভাবে আর কোনোদিন ফোন দেবে না, আমার ভীষণ ভয় করে। হয়েছে, এখন আর অভিমান করতে হবে না। এসব তোমার অভিমান মনে হচ্ছে? ভাইয়া যদি একবার জানতে পারে না। হয়েছে তো, ডেটে এসে এত ভাইয়া ভাইয়া করো না তো। চলো আমার সাথে, তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবে? আরে এসো তো প্লিজ। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, বলবে তো? এই তো চলে এসেছি, আর একটু। আর কত দূর? এই তো একটু একটু। আরে বুকামে, কাঁদছো কেন? জানি না কেন আপনা আপনি কান্না চলে আসছে, কিছুতে আটকাতে পারছি না। বুঝেছি, দাঁড়াও, আমার কাছে কান্না থামানোর ঔষধ আছে। খেলে এখনই কান্না থেমে যাবে। একটু চোখটা বন্ধ করো। কি বিপদ রে বাবা, এই মেয়ে তো দেখি চিৎকাদানোর মতো কেঁদেই চলেছে। আমার বেশ শিক্ষা হয়েছে, আমি আর কোনোদিন তোমাকে সারপ্রাইজ দিতে আসবো না, কোনোদিন গিফটও দিব না। কিরে দাঁড়া, একটু ধীরে হলো যে। না মানে ভাইয়া, আসলে মিনিও এসেছিল ফারজানার বাড়িতে, তিনজনে বসে গল্প শুরু করে দিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। নোটের জন্য গেলি, নোট না নিয়ে চলে এলি।
নোট আসলে নোটটা ভাইয়া মিনি নিয়ে গেছে, আজকে ও পড়বে, এরপর কালকে আমি স্কুলে ওর কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে, ঘরে যা। ওস্তাদ, আফা তো মিশা কথা কইছে। আফারে দেখছি রাস্তায় এক পোলার লগে বইসা আসিল। কি বলিস? হারুন, ছেলেটাকে ডেকে পাঠা, আর সাথে ইকবালকে নিয়ে যা, ঠিক আছে? এই চোপড়া, চল, আমার উস্তাদ ডাকছে। তোদের উস্তাদ ডেকে পাঠিয়েছে তো আমি কি করব? তোদের উস্তাদের দরকার পড়লে আমার কাছে আসতে বল, আমি কেন যাব? এই এত ভাব নেওয়ার চেষ্টা করিস না, তুই জানোস আমাকে উস্তাদ কেডা। তোদের উস্তাদ যেই হোক তা আমার জানার দরকার নেই। তোদের উস্তাদের দরকার পড়লে তোদের উস্তাদকে বল তামিমের কাছে আসতে। তামিম কেন যাবে? কিরে, তোরা এত বড় সাহস আমার উস্তাদের কথা অমান্য করস? কি রে, এগুলো কি লিখছিস? এইগুলো আমার ভালোবাসার নাম। ভালোবাসি কি তুই বুঝিস? হ্যাঁ, আমার বোনকে ভালোবাসার তোর কি যোগ্যতা আছে? কি যোগ্যতা আছে তোর? আমার যোগ্যতা আছে দেখেই আমি পুষ্পার কাছ পর্যন্ত আসতে পেরেছি। আমরা দুজনকে ভালোবাসি। ভালোবাসিস? তাহলে তো তোর ভালোবাসার পরীক্ষা দিতে হয়। আমার লোকেরা তোর ভালোবাসার পরীক্ষা নিব। এই, আর ভালোবাসার পরীক্ষা নেয়। এই, এটাকে এমন মার যার ওর মাথা থেকে ভালোবাসার বুটটা নেমে যায়। এই থাম, এটাকে কোনো এক জঙ্গলে নিয়ে ফেলে দে, যা।
পুষ্প, ওখানে মহাশয়ের আসার সময় কি হয়েছে তোমার? এত ব্যান্ডেজ কেন? এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত পুষ্প। আমি তোমাকে প্রশ্ন করছি, আমার শরীরে এতগুলো ব্যান্ডেজ কেন? আমি কি দোষ করেছি? মানে? আমি তোমাকে ভালোবাসি বলে তোমার ভাই আর তোমার ভাইয়ের গুন্ডাগুলো আমার এই অবস্থা করেছে। কিন্তু আমি যদি তোমাকে ভালোবেসে অপরাধ করে থাকি, তাহলে তো সেই একই দোষে তুমিও দোষী। আমি শাস্তি পেলে তুমি কেন শাস্তি পাবে না? আমি একে কেন তোমার ভাই আর তার পোষা গুন্ডাগুলোর হাতে মার খাবো? ভাইয়া, বিশ্বাস করো আমি এসবের কিচ্ছুই জানতাম না। যদি জানতাম তাহলে আমি এরকমটা কোনোদিনও হতে দিতাম না। কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে পুষ্প। এখন আমার কি করা উচিত তুমি জানিয়ে দিও। তামিম, তামিম, তামিম। পুষ্প, এখন কি তুই আমাকে শিখাবে আমাকে কি করতে হবে না করতে হবে? হ্যাঁ, শেখাবো। ও একা আমাকে ভালোবাসেনি, আমি ওকে ভালোবেসেছি। দোষ আমাদের দুজনের। শাস্তি আমাকেও দাও। আমি কাকে শাস্তি দেব না দিব সেটা আমার ব্যাপার, তুই বলার কে? আমি যদি তোমার জীবনে কেউ না হই, তাহলে আমি মরে গেলেও নিশ্চয়ই তোমার কিছু যাবে আসবে না। তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আমার এই দুই চোখ যে আরে মৃত্যু দেখেছে, আমার এই দুই হাত যে আরে মানুষ মেরেছে, তোর যা ইচ্ছা তুই তা কর, কিন্তু আমি ওই ছেলেকে তোর পাশে কোনোদিন মেনে নেব না। আমায় ক্ষমা করে দিও তামিম। ভাইয়ার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওই দিন তোমার সাথে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। তোমার ভাই যা করেছে তাতে তো তোমার কোনো দোষ নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এটা কি বিষ? এটা এখানে কেন? এটা দিয়ে তুমি কি করবে? ভাইয়া আমাদের দুজনকে কোনোদিন এক হতে দেবে না। ভাইয়া পশু হয়ে গেছে। আমরা দুজন এক হতে গেলে ভাইয়া শুধু আমাকে নয়, তোমাকেও মেরে ফেলবে। তাই আমি ঠিক করেছি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। তুমি একা কেন শেষ হবে? তোমার সাথে আমিও পরপার পাড়ি জমাবো। এ দুনিয়াতে আমাদের দুজনের মিলন না হলেই বা কি, পরপারে আমরা দুজন এক হব।
তো আমার আছি, তুই আছিস তো। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আবার আছি, তুই আছিস তো। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর।